শিবম দা, আমি লেমন শক্তি ডিস্ট্রিবিউটার নিয়ে খুব খুশি খুশি ব্যবসা করছি, বাট এখন আমি নতুন একটা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার নিতে চাইছি। আপনি আমাকে সাজেশন দিন, এই প্রোডাক্ট মার্কেটে চলবে কি চলবে না, আমি ডিস্ট্রিবিউটারশিপ নেব কি নেব না। আপনি আমাকে কমেন্ট করেছেন আর আপনার কমেন্টের অ্যান্সার আমি দেবো না, এটা তো হয় না। কেন, আপনাদের সকলকে আমি কথা দিয়েছি যে আপনারা যেটা কমেন্ট করবেন সেই কমেন্টের উপরে ভিডিও তৈরি করে আপনার ব্যবসাতে আমি হেল্প করব। দেখুন, আজকের দিনে আপনি লেমন শক্তি ডিস্ট্রিবিউটার আছেন, লেমন শক্তি ডিস্ট্রিবিউটার যদি নাও থাকতেন, যে কোনো ব্যবসা শুরু করবেন না কেন, ব্যবসা শুরু করার সময় সবার প্রথমে কি করতে হবে জানেন? আপনাকে, আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করতে চাইছেন, যেই প্রোডাক্টটা বিক্রি করতে চাইছেন, সেই প্রোডাক্টটা একটা মার্কেট সার্ভে করে নিন। যেরকম আমি লেমন শক্তি ডিশওয়াশ বার বের করার আগে আমি সার্ভে করেছিলাম বাজারে কতগুলো ডিশওয়াশ বার বিক্রি হয়, কতগুলো কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো নিজেদের পজিশন কেমনভাবে করেছে, কার কি রেট আছে, সে কোন রেটে বিক্রি করে, সমস্ত কিছু আমি পজিশন আগে একটা সার্ভে করেছিলাম। তো আপনাকে কি করতে হবে? সবার প্রথমে সার্ভে করতে হবে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে দাঁড় করানোর জন্য। আপনাই দেখুন তো আপনার কম্পিটিটর কে কে আছে। ধরে নিন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি নারকেল তেল প্রোডাক্ট আপনি মার্কেটে লঞ্চ করবেন বা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন। তো নারকেল তেল যদি আপনি বিক্রি করতে চাইছেন, নারকেল তেলের এক্সিস্টিং কোম্পানি কে কে আছে? নিহার রয়েছে, শালিমার নারকেল তেল রয়েছে, বাজাজ কোকোনাট অয়েল রয়েছে। তো এই যে কোম্পানিগুলো আছে তারা মার্কেটে একটা জায়গা তৈরি করে রেখেছে। বাজাজের যারা তেল কিনতে থাকে তারা শালিমার অনেকে কেনে না, শালিমার যারা কেনে তারা আবার নিহারকে পছন্দ করে না, নিহার যারা কেনে তারা হয়তো আবার শালিমার নেয় না বা বাজাজ ইউজ করে না। তো প্রত্যেকটা কোম্পানি কোন জায়গায় কোন পজিশনটা করেছে, সেখানে কি কোনো জায়গায় গ্যাপ আছে যে আপনার প্রোডাক্টটাকে আপনি পজিশন করতে পারবেন? একটা উদাহরণ আরও একটা দিচ্ছি, লেমন শক্তির মানে বেঙ্গল ডিটারজেন্টের একটা প্রোডাক্ট আছে হ্যামার টয়লেট ক্লিনার। আজকে আমি ভাবতে পারিনি আমাদের টয়লেট ক্লিনার হ্যামার এত সহজে আমরা মার্কেটে একটা জায়গা পেয়ে যাব। কেন কি, টয়লেট ক্লিনারের কোনো ব্র্যান্ড তেমনভাবে নেই, একটা ব্র্যান্ড ছাড়া, আমি নাম নিতে চাইছি না, এবং তাদের প্রাইস অনেক বেশি আছে। আমি কি করলাম, প্রাইস তাদের থেকে কম রেখে প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো করে দিলাম। কাদের কাদের সুবিধা করলাম? হোলসেলারের সুবিধা করে দিলাম, রিটেলারের সুবিধা করে দিলাম, এবং কনজিউমার যারা আছে কিনছে তাদের জন্য সুবিধা করে দিলাম। কনজিউমার দেখছে যে আরে আমি ওই প্রোডাক্টটা অত দাম দিয়ে কেন কিনবো, আমার তার থেকে কমে কিনে আমার বেশি কাজ হচ্ছে এবং খুব ভালো প্রোডাক্ট আছে। দোকানদার ভাবছে আমি কেন ওই প্রোডাক্ট সামান্য প্রফিট রেখে বিক্রি করতে যাব, আর হ্যামারকে বিক্রি করছি, হ্যামার বেশি টাকা প্রফিট দিচ্ছে, অর্থাৎ এই জন্য হ্যামার বিক্রি করছে। তো আমি আমার প্রোডাক্টের একটা বাংলাতে পজিশন করে ফেলেছি টয়লেট ক্লিনার হ্যামারের। তো আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাইছেন বা ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন, আপনি সবার প্রথমে চিন্তা করুন যে আপনি পজিশন কোনটা নিতে পারবেন, পজিশন কি আছে কি নেই। আরও একটা দুটো উদাহরণ দিচ্ছি, যদি আপনি সাপোজ বোরোলিনের অল্টারনেট অপশান কিছু একটা বিক্রি করতে চান, অ্যান্টিসেপটিক ক্রিম, তো বোরোলিন যে জায়গাটা নিয়ে রেখেছে সেটা সারা দুনিয়ার কোনো মানুষ আর সেই জায়গাটা নিতে পারবে না। যেরকম ডেটল যে জায়গাটা নিয়েছে সেই জায়গা আপনার মনে হচ্ছে স্যাভলন নিতে পেরেছে, বা এখন যদি নতুন কোনো কোম্পানি আছে সেই জায়গাটা নিতে পারবে? পারবে না। কেন? মানুষের মনের মধ্যে ঢুকে গেছে স্যাভলন কিংবা ডেটল, মানুষের মনের মধ্যে ঢুকে গেছে বোরোলিন। তো সেখানে XY যে ছোট ছোট কোম্পানি এসে না সেই জায়গাটা পাবে না। কিন্তু আপনার প্রোডাক্টের পজিশন যদি না করতে পারেন তাহলে আপনাকে স্ট্রাগল করতে হবে লম্বা সময়ের জন্য, অনেক সময়ের জন্য স্ট্রাগল করতে হবে। আর যত বেশি স্ট্রাগল করবেন তত বেশি ফার্স্ট্রেশন আসবে আপনার। ফার্স্ট্রেশন বেশি এসে যাওয়া মানে কি, আপনি কুইট করে যাবেন, নর্মাল ব্যাপার। তো আপনাকে মার্কেট সার্ভে করতে হবে। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল। প্রথমে মার্কেট সার্ভে করলেন, এবার ফাইন্যান্সিয়ালের মধ্যে চলে আসি। আপনার ডিএলপি কত থাকছে, ডিস্ট্রিবিউটার ল্যান্ডিং প্রাইস, অর্থাৎ ওই প্রোডাক্টটা আপনি কততে পাচ্ছেন। আশেপাশে আপনার যারা কম্পিটিটর আছে ওই প্রোডাক্ট নিয়ে, তারা তাদের প্রোডাক্টের ল্যান্ডিং প্রাইস কী থাকছে, তারা তাদের প্রোডাক্ট কততে হোলসেলারকে বিক্রি করছে, রিটেলারকে বিক্রি করছে, সেখানে কি আপনি কিছু ফাইন্যান্সিয়াল সুবিধা দিতে পারছেন? আজকের দিনে বিডিপি বেঙ্গল ডিটারজেন্টের প্রত্যেকটা প্রোডাক্ট, আজকে লেমন শক্তি বলুন, হ্যামার বলুন, ক্লিনার বলুন, সমস্ত প্রোডাক্ট কি আছে? হোলসেলার বিক্রি করে বেশি টাকা প্রফিট পায়, রিটেলার বিক্রি করে বেশি টাকা প্রফিট পায়, ডিস্ট্রিবিউটার বিক্রি করে বেশি টাকা প্রফিট পায়। এই জন্য আজকের দিনে প্রচুর ডিস্ট্রিবিউটার আমাদের সঙ্গে কানেক্ট হচ্ছে।
কানেক্ট হচ্ছে। আর এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আরও একবার ধন্যবাদ জানাই। তো আপনি ফাইন্যান্সিয়াল কতটা সুবিধা দিতে পারছেন এটা তো আপনাকে দেখতেই হবে। আপনার যে প্রোডাক্ট আছে ফাইন্যান্সিয়াল, নতুন প্রোডাক্ট আছে, ফাইন্যান্সিয়াল সুবিধা দিচ্ছে না, বেনিফিট দিচ্ছে না, আপনি বেনিফিট পাচ্ছেন না, হোলসেলার বেনিফিট পাচ্ছে না, রিটেলার বেনিফিট পাচ্ছে না, সেই প্রোডাক্ট দাঁড়াতে পারবে? পারবে না, স্ট্রাগল করবে লম্বা সময়ের জন্য। আপনি একটা সময় কুইট করে যাবেন, বেকার বেকার কিছু টাকা ইনভেস্টমেন্ট হবে। তো কি বললাম, দুটো জিনিস, মার্কেট সার্ভে করুন, ফাইন্যান্সিয়াল বেনিফিট, এই দুটোর উপরে ফলো করুন, দেখবেন আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি আপনাদের জন্য। না নিজের সঙ্গে নিজে চ্যালেঞ্জ নিয়েছি আমি, বাংলার ছোট ছোট ব্যবসায়ীদের এমন এমন ভ্যালুয়েবল ভিডিও আমি আপনাদের জন্য ডেলিভার করব, যাতে আপনার ছোট্ট ব্যবসাকে বড় করতে অনেক বেশি সুবিধা হয়। এখনও যদি আপনার ব্যবসায় কিছু প্রবলেম ফেস করে থাকেন না, শিবম দাকে নিজের দাদা মনে করে কমেন্ট করুন, শিবম দা আমার ব্যবসায় এই প্রবলেম আছে। কথা দিচ্ছি আপনার শিবম দা আপনার বিষয়ে ভিডিও তৈরি করবে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন, ডেফিনেটলি আমার পেজকে লাইক করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।